প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটি রাস্তা দেখাবো যে রাস্তায় আপনি দুটি সময় যদি চলাচল করেন তাহলে অবশ্যই আপনাকে জ্যামে পড়তে হবে। প্রথম সময়টি হচ্ছে সকাল 7:30 থেকে 8টার মধ্যে যদি আপনি এই রাস্তায় চলাচল করেন তাহলে কিন্তু অবশ্যই জ্যামে পড়তে হবে। আরো একটি সময় হচ্ছে সন্ধ্যা 7:30 থেকে রাত 8টার মধ্যে যদি এই রাস্তায় চলাচল করেন তাহলেও কিন্তু আপনাকে জ্যামে পড়তে হবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন আরো একটি মোটোব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এমন একটি রাস্তা রয়েছি যে রাস্তা দিয়ে চলাচল করলে আপনাকে জ্যামে পড়তেই হবে। সেই রাস্তার ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সাথে চলে এসেছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথে থাকবেন। আজকে রাস্তার বিষয়টি আপনাদেরকে বলবো, কোন রাস্তা সেটি জানতে হলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখতে পাচ্ছেন এত পরিমাণে মানুষজন এই রাস্তায় চলাচল করছেন, সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। কারণ হচ্ছে এই রাস্তার দুই পাশেই কিন্তু অনেক ধরনের ফ্যাক্টরি, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো রয়েছে। এই সময়টাতে ছুটি হয়েছে, যেহেতু বলছিলাম সন্ধ্যা 7:30 থেকে রাত 8টার মধ্যে যদি চলাচল করেন তাহলে জ্যামে পড়তে হবে। এখন কিন্তু প্রায় 8টা বাজে, সে কারণেই কিন্তু আপনারা এত মানুষজন এই রাস্তায় দেখতে পাচ্ছেন। কারণ হচ্ছে ছুটি হয়েছে, সবাই নিজ নিজ বাসায় ফিরছেন, সে কারণেই কিন্তু এত জ্যাম। আরো একটি সময় বলছিলাম, সেটা হচ্ছে সকাল 7:30 থেকে 8টা। এই সময়টাতে কিন্তু সবাই বাসা থেকে বের হয়ে ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা করেন, সে কারণেও কিন্তু এই রাস্তায় এই সময়টাতে জ্যাম থাকে। এই রাস্তায় যারা চলাচল করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও কি এরকম জ্যামে পড়েন কিনা আমার মতো। যদি এখন পর্যন্ত 8টা বাজে নাই, সে কারণে কিন্তু সব ফ্যাক্টরিগুলো ছুটি হয় নাই, সে কারণে জ্যাম কিছুটা হলেও কম রয়েছে। আর এই রাস্তাতে এত পরিমাণে আপনি অটোরিকশা দেখতে পাবেন যেগুলোর যন্ত্রণায় আপনি ঠিক মতো চলাচল করতে পারবেন না। বিশেষ করে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাবেন সেটাও কিন্তু ঠিক মতো করতে পারবেন না। আর কিছু কিছু সময় বড় বড় যে ট্রাকগুলো, কাভার্ড ভ্যানগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান দিয়ে চলাচল করে, সে কারণে কিন্তু ঠিক মতো চলাচল করতে পারবেন না। দেখতেই পাচ্ছেন বলতে বলতে একটা কাভার্ড ভ্যান কিন্তু আমার সামনে দিয়ে যাচ্ছে। এই রাস্তাতে চলাচল করতে হলে অবশ্যই সাবধানে চলাচল করতে হবে। বেশিরভাগ সময় রিক্সাগুলো অ্যাক্সিডেন্ট করে থাকে এই রাস্তায়, সে কারণে অবশ্যই সাবধানে চলাচল করবেন। এবং মাঝখান দিয়ে যারা পারাপার হন এই রাস্তা দিয়ে তারা অবশ্যই সাবধানে চলাচল করবেন, কারণ প্রচুর পরিমাণে অটোরিকশা, সিএনজি এই রাস্তায় চলাচল করে। আর যেটি বলছিলাম, দুই পাশে অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে, সে কারণেই কিন্তু বেশিরভাগ সময় জ্যামটা থাকে। যারা এই রাস্তাটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন এই রাস্তাটি সম্পর্কে। এটা হচ্ছে জিরাবো থেকে 20 মাইল, সাভার 20 মাইল যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা। আগেই বলেছিলাম ভিডিওর শেষের দিকে বলে দেবো, সেটি বলেই দিলাম। এই রাস্তায় দুটি সময় চলাচল করলে অবশ্যই দেখে শুনে চলাচল করবেন, কারণ হচ্ছে এখানে জ্যাম পড়ার সম্ভাবনা থাকে এই সময়টাতে। এই কারণে বলবো এই সময়টা এড়িয়ে চলবেন, কারণ হচ্ছে এই সময় আসলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ সময় হাতে নিয়ে আসতে হবে, আর না হলে জ্যামে বসে থাকতে হবে, কাজের কাজ কিছুই হবে না। জানি না বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে। যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন, ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যাবেন। নতুন নতুন ভিডিওগুলো এই চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমেই পেয়ে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আরো একবার।